Hello students, welcome to my YouTube channel Creatively Grow. তোমরা যারা 2024 থার্ড সেমিস্টার জিওগ্রাফি অনার্সের ছাত্রছাত্রীরা আছো, তোমাদের জন্য আমি আজকে ক্লাইমেটোলজি সাজেশন আলোচনা করব। 2, 5 and 10 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদের সামনে এক্সাম আছে, এক্সামের জন্য প্রিপেয়ার হতে সাহায্য করবে। তো আমি খুব লিমিটেড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, তো তোমরা এগুলো পরীক্ষার শেষ মুহূর্তে অতি অবশ্যই তৈরি করে যেও, তোমাদের এক্সামে কমন পাবে। চলো দেখে নিই কী কী তোমরা করে যাবে। তো আমি প্রথমে তোমাদের 2 মার্কস কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করছি। 2 মার্কসে তোমরা কী কী দেখবে। ফার্স্ট দেখবে হোয়াট ইজ অ্যালবেডো, হোয়াট ইজ মিন্ড বাই ওজোন হোল, হোয়াট ইজ হ্যাডলি সেল, হোয়াট ইজ ফেরেল সেল, মানে হ্যাডলি সেল কাকে বলে, হ্যাডলি সেলের ড্রয়িং অবশ্যই দেবে। ফেরেল সেল কাকে বলে, ফেরেল সেলের ড্রয়িং। তোমরা মানে ছবি দেওয়ার চেষ্টা করবে, প্রত্যেকটার একটু কিছুটা হলেও ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে 2 মার্কসের, তাহলে তোমরা নাম্বারটা অনেক বেশি পাবে। ডিফাইন ক্যাটাবেটিক উইন্ড, হোয়াট ইজ লেটেন্ট হিট অফ এভাপোরেশন, হোয়াট ইজ ফন্টেজেনেসিস, ডিফাইন অ্যাটমসফেরিক স্টেবিলিটি, হোয়াট ইজ স্পেসিফিক হিট, ডিফাইন্ড অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, ল্যাপস রেট কাকে বলে, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কাকে বলে, নর্মাল ল্যাপস রেট কাকে বলে, এগুলো 2 মার্কসের জন্য তোমরা ফলো আপ করে দিও। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই গ্রিন হাউস এফেক্ট, হোয়াট আর হাইগ্রোস্কোপিক নিউক্লি, হোয়াট ইজ ফ্রন্টোলাইসিস, হোয়াট ইজ জিওস্ট্রফিক উইন্ড, খুব ইম্পর্টেন্ট দেখে যেও। হোয়াট ইজ মিন্ড বাই হিট ইকুয়েটার, ডিফাইন সোলার কনস্ট্যান্ট, সৌর ধ্রুবক কাকে বলে, ডিস্টিংগুইশ বিটুইন ক্লাউড অ্যান্ড ফগ, ক্লাউড অ্যান্ড ফগের মধ্যে পার্থক্য, হোয়াট ইজ আইটিসি জেড, হোয়াট ইজ দ্য আই অফ আ সাইক্লোন, মানে ঘূর্ণবাতের কেন্দ্র বা চক্ষু কাকে বলে, ডিফাইন অক্লুডেড ফ্রন্ট, হোয়াট ইজ ফ্রিজিং নিউক্লি, হোয়াট ইজ অক্লুশন, হোয়াট ডু ইউ পাইলটস প্রেফার টু ফ্লাই থ্রু স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের যে স্তরটা আছে সেখান থেকে পাইলটস প্লেন চলাচলের জন্য কেন সুবিধা বেশি মানে প্রেফার করে, মানে যে প্লেন চালকরা আছেন, প্লেন চালকরা কেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে ফ্লাই করাটা, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে ফ্লাই করাটাকে পছন্দ করেন। তো জেট স্ট্রিম তোমরা পড়ে এসছো, তো জেট স্ট্রিমে এই বিষয়টা তোমরা ভালো করে বুঝতে পারবে, নইলে আমার জেট স্ট্রিম রিলেটেড ভিডিও আছে, তোমরা ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবে। সেখানেও আমি উল্লেখ করে দিয়েছি যে পাইলটরা কেন এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা বা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার স্তরটা, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা প্লেন চলাচলের জন্য পছন্দ করে থাকে। নেক্সট দেখবে তোমরা হোয়াট ইজ স্মোক, Why do you water bodies remain cooler than land during summer days? কেন ওয়াটার বডিজে ঠান্ডা থাকে ভূমির থেকে, মানে গরমকালে ভূমির থেকে জল বেশি কেন ঠান্ডা থাকে। হোয়াট ইজ অ্যাটমসফেরিক উইন্ড, অ্যাটমসফেরিক উইন্ড কাকে বলে, হোয়াট ইজ মোন্যাক্স, হোয়াট ইজ এনসেনো, ডিফাইন কোল্ড অ্যান্ড ওয়ার্ম ফ্রন্ট, হোয়াট ইজ এরোসল। এগুলো তোমরা 2 মার্কসের জন্য প্রিপেয়ার করবে, অতি অবশ্যই এগুলো ভালো করে তোমরা 2 মার্কসের জন্য ফলো আপ করবে। যে কটা বললাম তোমরা সে কটা ফলো করবে, আশা করি এর মধ্যে থেকে তোমরা 2 মার্কস কমন পেয়ে যাবে। এবার 5 মার্কসের যেগুলো প্রিপেয়ার করবে সেগুলো দেখে নিই। 5 মার্কসের যেগুলো করবে সেটা হচ্ছে ফার্স্ট, এক্সপ্লেইন দ্য অ্যাডিয়াবেটিক চেঞ্জ অফ টেম্পারেচার, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ গ্রিন হাউস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, state the factor affecting insolation, what do you understand by heat budget of the earth, which part of India receives rainfall in winter and why, state the characteristics of a thunderstorm, write down the characteristics of stratosphere,
Distinguish between katabatic and anabatic wind. Write a short note on tricellular model. What is burst of monsoon? What is meant by precipitation effectiveness? Distinguish between barotropic and baroclinic condition. Explain in short the index cycle of jet stream. তোমরা কিন্তু এগুলোর বারবার বলছি ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন দেবে, মানে এদের ছবি আঁকার চেষ্টা করবে, এদের ড্রয়িংগুলো দেওয়ার চেষ্টা করবে, এতে তোমরা নাম্বার কিন্তু ক্যারি ফরওয়ার্ড বেশি করবে। ডিফারেন্সিয়েট এভাপোরেশন অ্যান্ড কনডেনশন। How potential evapotranspiration is used in assessing the water balance in an area. Write a short note on planetary wind. What is the difference between relative humidity and absolute humidity? Explain radiation inversion of temperature. How does the thunderstorm originated? State the role of water vapor and dust particles in the atmosphere. Why are hot deserts situated in these tropics on the western part of the continents? Distinguish between tropical and mid-latitude cyclone. What do you understand by stability and instability of the atmosphere? Explain Bergeron and Finlayson theory. 5 মার্কসের তোমরা এই কটা কোয়েশ্চেন অতি অবশ্যই ফলো আপ করে যাবে, এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো চলো এবার দেখে নিই তোমাদের, আমি বললাম না খুব লিমিটেড কিছু কোয়েশ্চেন তোমাদের বলবো, এই লিমিটেড কোয়েশ্চেনগুলো তোমরা অতি অবশ্যই পরীক্ষার আগে প্রিপেয়ার করে যাবে। তো 10 মার্কসের কি কি করে যাব দেখে নিই। 10 মার্কসেরও আমি খুব লিমিটেড কোয়েশ্চেন দিয়েছি, তো দেখো কি কি তোমরা করে যাবে। ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অ্যান্ড ডিফারেন্ট লেয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের বিভিন্ন ধরনের যে লেয়ারগুলো আছে এবং সেগুলো কি কম্পোনেন্ট দিয়ে তৈরি। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লেয়ার্স ইন দ্য লোয়ার অ্যাটমসফিয়ার। লোয়ার অ্যাটমসফিয়ারের যে লেয়ারগুলো আছে সেগুলোর ক্যারেক্টারিস্টিক্সগুলো উল্লেখ করতে বলেছে। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 10 মার্কসের আমি খুব সিলেক্টিভ কোয়েশ্চেন দিয়েছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই ফলো আপ করে যাবে, অতি অবশ্যই তোমরা এগুলো দেখে যাবে বা প্র্যাকটিস করে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। দেন আছে হোয়াট ইজ ইনভার্সন অফ টেম্পারেচার, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপ অফ টেম্পারেচার ইনভার্সন। দেন হোয়াট ইজ এয়ার মাস, ক্লাসিফাই দ্য গ্লোবাল এয়ার মাস অ্যান্ড ডিসকাস ইন ব্রিফ এনি ওয়ান অফ দেম। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা ফলো আপ করে যাও। Assess the importance of ozone layer in the atmosphere. Discuss the process of its formation and depletion. খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো ফলো আপ করে যাও। Give an account of the vertical distribution of temperature in the atmosphere, and vertical distribution গুলো তোমরা দেখে যাবে। Under what condition do temperature distribution in the lowest stratum of the atmosphere get disturbed? Vertical horizontal distributionটা অতি অবশ্যই ভালো করে তোমরা দেখে যাও। Discuss the mechanism and origin of the monsoon winds with reference to India and explain the role of El Nino of monsoon circulation. How are mid-latitude cyclones distinguish between warm and cold from? Then তোমরা যেটা explain the genesis and specify the characteristics of tropical cyclone. এই কোয়েশ্চেনগুলো তোমরা অতি অবশ্যই ফলো আপ করে যাও। Elucidate the mechanism of raindrop formation in the atmosphere of depicted in the icy crystal theory. icy crystal theory বা বার্জারান থিওরি অতি অবশ্যই মেকানিজমের ক্ষেত্রে দেখে যাবে আইসি ক্রিস্টালের থিওরিটা। Then critically discuss the world climate classification after Oliver with merits and demerits. অলিভারের ক্লাইমেট ক্লাসিফিকেশন দেখবে এবং তার সাথে তার মেরিটস অ্যান্ড ডিমেরিটস। What are jet streams? How do they influence the Indian monsoon? জেট স্ট্রিম কাকে বলে অ্যান্ড এটা ভারতের মনসুনের ওপর জেট স্ট্রিমের কি প্রভাব পড়ে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসকাস দ্য ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার থনথয়েট। ঠিক আছে, এই কটা খুব সিলেক্টিভ কোয়েশ্চেন আমি 10 মার্কসে তোমাদের দিয়েছি, তো তোমরা অতি অবশ্যই এগুলো করে যাবে, কোনো মতে এই কোয়েশ্চেনগুলো স্কিপ করবে না। আমি খুব 2, 5 and 10 মার্কসেরই
খুবই লিমিটেড কোয়েশ্চেন দিয়েছি। তো এগুলো তোমরা একদমই স্কিপ করবে না, এগুলো তোমরা ফলো আপ করে যেও। তোমাদের এক্সাম আশা করি তোমরা অনেকটা সাহায্য পাবে বা অনেকটা হেল্প পাবে। তো আমি তোমাদের সামনে এক্সামের জন্য আরও বাকি যে পেপারগুলো আছে সেগুলোরও সাজেস্টিভ কোয়েশ্চেন দেব এবং কিছু ইম্পর্টেন্ট টপিকসও আলোচনা করব তোমাদের নেক্সট সেমগুলোর জন্য। তো তোমরা অবশ্যই সেই ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।